হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান রেসিপি সিউন্ডে, যেটা শুনতে একটু অড লাগলেও খেতে দুর্দান্ত, এবং এটা করলে আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা নিয়ে এসেছি, তো চলো আমি কেমন করছি দেখা যাক। তো আমি আগেই বলে দিই যে আমি ছোলার ডাল রাত নিয়ে নিয়েছি। এই ছোলার ডালটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি ভালো করে এখন ম্যাশ করে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি আমি ময়দার মধ্যে দিলাম খাবার সোডা, আর এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, আর নিয়ে নিলাম একটু পরিমাণ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পর আমি একটু এটাকে ভালো করে মিক্স করব। তোমরা চিনি পরিমাণ মতো নিতে পারো, অনেকজনকে মিষ্টি প্রচুর পছন্দ, তাই ওরা মিষ্টি নেয়, আর যদি মিষ্টি অত পছন্দ না তো কমও নিতে পারো। তো এবার আমি এখানে ভালো করে এটাকে জল মিশিয়ে একটি মতো বানিয়ে নিচ্ছি। এবার আমি ওখানে যেটা ম্যাশ করে রেখেছিলাম ওইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, আর এখানে একটু কুটে রাখা নারকেলের। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব, দুটোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর আমি এখানে দুটোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এটা একটু এরকম হয়ে যাবে। এটাকে আমরা কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব, মানে তো 10-15 মিনিটের জন্য এটা একটু সাইডে রাখবো। তারপরে আমি এখানে নিয়ে নেব চিনিটা রেখেছি, আর এই ব্যাটারটা আমি যেটা তৈরি করেছি এই ব্যাটারটা আর জন্য রেডি হয়ে গেছে। তারপরে আমি তেলটা এখানে গরম করতে দিয়ে দিয়েছি উনুনে গ্যাসে, আর এখানে আমি পরিমাণ মতো চিনিও রেখেছি, যদি দরকার পড়ে তো নেবেন, নাহলে দরকার নেই। তো এখানে আমি এই যেটা ছোলার ডাল আর নারকেলটাকে মিক্স করে রেখেছিলাম তার গোল গোল লাড্ডুর মতো পাকিয়ে নেব। আর ওর মধ্যে যদি পরিমাণ মতো নুন কমও পড়ে যায় তাহলে আপনারা দিতে পারবেন, আমার একটু কম পড়েছিল ওগুলো আমি দিয়েছি। তো এবার এটার মধ্যে লাড্ডুর মতো পাকিয়ে নেবো, আর যে ব্যাটারটা তৈরি করেছি ওই ব্যাটারের মধ্যে এগুলোকে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পর সবগুলোই আগে এরকম করে আমরা করে নেব। করে নেওয়ার পর এক একটা করে তোমরা দেখতে পাবে। আগে তোমাদের চিনি যদি দরকার না পড়ে তোমরা না নিতেও পারো, কোনো ব্যাপার নেই। আর এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর করে গোল গোল করে লাড্ডুগুলোর মতো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ওর উপরে মিক্স করে নেব সুন্দর করে গোল করে। এবার এটাকে কী করবো, তেলের মধ্যে ছাড়বো। তেলের মধ্যে যেটা একটু ভালো করে লাল লাল যতক্ষণ হচ্ছে না, তারপরে দুদিকে ভালো করে পাকিয়ে নেব। পাকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি একটা করে আমি ছাড়িয়ে দিচ্ছি। তো এবার দেখেই ছাড়তে হবে, কারণ দুটো না ছিটিয়ে যায় করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে এটাকে পাকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই হতে দেব। যতক্ষণ এটা ভালো করে ফ্রাই হচ্ছে না, ফ্রাই হতে দেবে। তো আমি তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তখন এটি খেতেও খুব ভালো। আপনারা প্লিজ ট্রাই করবেন। আর আমার ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ বেলটাকে প্রেস করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল খুব সুন্দর হয়ে উঠেছে। আর একটু দেখে জিনিসটাকে করবেন। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমার এই চিউরমে, খুবই দুর্দান্ত খেতে। আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। হোলি স্পেশালে এগুলি করে বাচ্চাদেরকে যদি দিন খুবই ভালো করে খাবে, চাও করে খাবে বাচ্চারা। তো দেখতে পাচ্ছ আমি এটাকে ভালো করে পাকিয়ে নিচ্ছি। আরেকটা আমি দিয়ে দিলাম এখানে, যতক্ষণ ওটা হচ্ছে এটাকে ভালো করে পাকাতে হবে। যদি না পাকানো হয় তাহলে এটি ভিতর থেকে একদম কাঁচা কাঁচা ভাবটি রইবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল একদম স্মুদি খেতে হচ্ছে। তো এরকমই লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমরা এটাকে ভালো করে উলট পালট করে নেওয়ার পর এটাকে তুলে নেব। তুলে তেলটা একটুখানি করে প্লেটের মধ্যে রেখে নেব। এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল, কি সুন্দর দেখতে লাগছে জিনিসটা। এবার হলো এরা রেডি হয়ে গেল আমাদের চিউরমে। প্লিজ যদি ভালো লাগে কমেন্ট করো আর আমাদেরকে জানাও, আমরা নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরও কিছু নিয়ে আসতে পারবো। তো এখানেই আমি শেষ করছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের এই চিউরমে।
তো দুর্দান্ত লাগছে, তোমরাও ট্রাই করো, খুবই ভালো লাগবে। তো টাটা বাই, এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। আর প্লিজ আমাকে কমেন্টে জানাও যারা যারা করবে যে কেমন লেগেছে। বাই বাই।